আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ। প্রিয় শান্তিপ্রিয় তাওহীদি জনতা ও বাংলাদেশের উলামা ইকরাম এবং ছাত্র ভাইয়েরা এবং মুসল্লি ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আপনাদের প্রতি আমার একটি উদারত আহ্বান। আমরা অনেক মুসলমান কোরআন তেলাওয়াত জানি না, সূরা জানি না, এবং সানা থেকে দোয়া কুনুত পর্যন্ত বিভিন্ন মাসলা মাসাইল এগুলো জানি না। দাওয়াতে কাজ বলতে কি তাবলিগ করাই এটাই দাওয়াতে কাজ? এটা কি সীমাবদ্ধ? এটাই কি উলামায়ে কেরামের দায়িত্বটা শেষ? মাদ্রাসা বসে কিতাব পড়াবি এটাই দায়িত্ব শেষ? হাজার হাজার মানুষ যারা কোরআন শরীফ সহিশুদ্ধ করে পড়তে পারে না, হাজার হাজার মানুষ যারা দোয়া কালাম জানে না, নামাজ কিভাবে পড়বে সেটাও জানে না, এগুলো হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি উনি মানুষের ধারে ধারে গিয়ে উনি মানুষকে শিখিয়েছেন। যারা শিখতে চায় না তাদেরকে পাও ধরিয়ে শিখিয়েছেন, পৌঁছাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিয়েছেন, এভাবে ঘরে বসে থেকে একটি চার দেওয়ালে বসে থেকে এগুলো শিখাইছেন। এই জন্য আমার উলামায়ে কেরাম ও মুসলমানদের প্রতি আমার একটা প্রশ্নবিদ্ধ রয়ে গেছে, যেটা হলো যে আমি যা শিখছি তা কি আমি সকল মুসলমানকে শিখাইতে পারছি? যারা শিখে নাই, যারা আম মানুষ, তাদেরকে আপনি শিখান। আর যারা শিখতেছে তারা তো মাদ্রাসায় বসে শিখতেছে, আর যারা শিখতে যায় নাই তাদেরকে আমরা কীভাবে শিখাবো? এখন তো নবী রাসূল নেই, হাজারো মুসলমান জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, সুদ ঘুষের দিকে তারা চলে যাচ্ছে, ইহুদি খ্রিস্টান হয়ে যাচ্ছে। আজকে আমরা আমাদের দায়িত্বহীনতা দিকে আমরা সকলেই মনে হয় রয়ে গেছি। এই জন্য উলামায়ে কেরামদের প্রতি, ছাত্র ভাইদের প্রতি, মুসলমানদের প্রতি আমার একটা উদাত্ত আহ্বান, আমরা সকলে মিলে একটা আন্দোলন করি। সে আন্দোলন হলো সবার ঘরে ঘরে নামাজ পরিপূর্ণ শিক্ষা অর্জন করা, সবার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত পরিপূর্ণ শিক্ষা অর্জন করা, এবং সকল মুসলমানের ঘরে ঘরের মধ্যে আল্লাহর রসুলের বাণী এবং সাহাবায়ে কেরামদের সেই ঘটনাগুলো তাদের মুজাকারা করা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী মুজাকারা করা, এবং আমাদের সকল মুসলমানদের ঘরের মধ্যে যেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই সুন্নত যেন জিন্দা হয়, সেই সুন্নত অনুযায়ী যেন চলে, এটার প্রতি একটি উদাত্ত একটি দল টিম তৈরি করা। যে আপনারা যেমন ব্যাপক বোর্ডের মধ্যে পরীক্ষা নেন, আবার বিভিন্ন বোর্ডের মধ্যে আপনারা পরীক্ষা নেন, তাহলে আপনারা কি কখনো পরীক্ষা নিয়েছেন আপনার গ্রামের মধ্যে আপনার কটা মানুষ নামাজ পারে না, কটা মানুষ এই দোয়া কালাম পারে না, কীভাবে নামাজ পড়ে, কীভাবে কোরআন শরীফ তেলাওয়াত করে, সেটা কখনো আপনারা আসছেন? কখনো আপনারা আসেনটাই। আপনারা বসে বসে পরীক্ষা নেন, কিন্তু পরীক্ষা নেন আম মানুষদের পরীক্ষা কি আজ পর্যন্ত আপনারা নিতে পারছেন? আমার হৃদয়ের থেকে কথাগুলো বলছি, যদিও আমি ছোট মানুষ, কিন্তু আমরা বড়দের প্রতি আমাদের আহ্বান। আজকে আমরা বড় বড় দেখতেছি, বড় বড় মানুষ এভাবে চলে যাচ্ছে, বড় হয়ে চলে যাচ্ছে, কিন্তু আজকে গ্রামে গঞ্জের মধ্যে দেখেন, একটু তাকান, আপনাদের মতন বড় বড় উলামায়ে কেরাম তাদের এই পাও এই গ্রামের মধ্যে পড়ে না। এমনও গ্রাম আছে যে আপনারা জীবন এখানে আসেন নাই। এই প্রশ্নের উত্তর আপনারা কি দিতে পারবেন? দিতে পারবেন? দিতে পারবেন না? আপনারা ইলম শিখছেন আল্লাহ তাআলার বাণী, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এই আয়াতের তর্জমা, এই আয়াতের মিস্তাক কারা? আপনারা ইলম শিখছেন এবং আমল করছেন। আরেক ভাইয়ের একটা দল যারা জানে না, আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের আপনজন, তাদের কাছে যে আপনারা শিখাবেন, আপনারা আপনাকে শিখাইছেন। এমনও উলামায়ে কেরাম আছেন যাদের মা পর্যন্ত, তার মা নামাজ পড়ে না, তার মা সূরা কেরাত জানে না, দোয়া কালাম জানে না, এমনও প্রমাণ আছে। তাহলে ভাই আম মানুষ তো বাদ, আমরা উলামায়ে কেরাম, আমরা যেখানে থাকি, একটা ইমাম যদি হই, তাহলে এই ইমামের দায়িত্ব হলো সকল মুসল্লিদেরকে শিখানো
সকল মুসল্লিদেরকে শেখানো এবং তাদের ঘরের মধ্যে এই দিনই পরিবেশ আসেনি, তাদের ঘরের মধ্যে পর্যন্ত যাওয়া। আর আজকে আমরা বসে থাকি প্রিয় মুসল্লি ভাইয়ারা এবং উলামায়ে কেরাম, ছাত্র ভাইয়ারা, আমরা যদি সকলে চেষ্টা করি যে আপনার ঘর থেকে শুরু করে আপনার মা নামাজ পারে কি না, আপনার বাবা নামাজ পারে কি না, আপনার মেয়ে নামাজ পারে কি না, পর্দায় থাকে কি না, তারা ইসলাম মোতাবেক অনুযায়ী চলে কি না, সে তালিম আপনার ঘর থেকে শুরু করুন। একটা ঘর, কয়টা ঘরের মধ্যে আপনি গিয়েছেন, আপনি একটু শুরু করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।